নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনার সামনে আপনারা কিভাবে ফ্লিপকার্টের অ্যাড্রেস চেঞ্জ করবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি। বন্ধুরা, অনেক সময় দেখে থাকবেন যে আপনারা ফ্লিপকার্টে যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটিতে আপনারা এখন আর থাকেন না, অন্য জায়গায় শিফট করেছেন, বা আপনারা ফ্লিপকার্টে যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটি বাড়ির অ্যাড্রেস, বাট আপনারা সেটি চেঞ্জ করতে চান। চেঞ্জ করে আপনি যেখানে কাজ করেন সেখানকার অ্যাড্রেস আপনি দিতে চান। তো আপনারা সেটি কিভাবে চেঞ্জ করবেন সেটি হয়তো আপনারা অনেকেই জানেন না। তাহলে বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন শুরু করা যাক। ফ্লিপকার্টে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনারা সর্বপ্রথম ফ্লিপকার্ট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পর বন্ধুরা আপনার নিচে অ্যাকাউন্ট বলে অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার নিচে সেভ অ্যাড্রেস বলে অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আগে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসের ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা এটি যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনারা এখানে কোণে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে বন্ধুরা আপনারা এখানে আপনাদের নাম, ফোন নম্বর, পিনকোড, স্টেট সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা যদি এখানে আপনাদের নাম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। ফোন নম্বর যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। এছাড়াও আপনারা যে নতুন অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসের পিন যদি অন্য হয় তাহলে আপনারা এখান থেকে পিন চেঞ্জ করে নেবেন। তারপরে আপনাদের স্টেট যদি আলাদা হয় তাহলে স্টেট চেঞ্জ করে নেবেন। তারপর সিটির নাম দেবেন যদি আপনারা অন্য সিটিতে আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান। আর তার পাশে আপনারা ইউজ মাই লোকেশন বলে অপশান দেখতে পাবেন, অর্থাৎ আপনি যদি অ্যাড্রেস আগে দিয়েছিলেন সেই অ্যাড্রেস চেঞ্জ করে আপনারা যদি অন্য জায়গায় শিফট করে থাকেন তো আপনারা এখানে ইউজ মাই লোকেশন অপশানে ক্লিক করলে দেখবেন অটোমেটিকলি সেই জায়গার অ্যাড্রেস সেভ হয়ে যাবে। তো আপনারা ইউজ মাই লোকেশনেও ক্লিক করতে পারেন। আর যদি আপনারা না করেন তাহলে আপনারা এখান থেকে নতুন জায়গার পিনকোড, স্টেট, সিটি, হাউস নম্বর বা বিল্ডিং নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে রোড নেম, এরিয়া বা কলোনির নাম এখানে দিয়ে দেবেন। আর তার নিচে আপনারা অ্যাড নিয়ার বাই ফেমাস শপ, মল অ্যান্ড ল্যান্ডমার্ক, অর্থাৎ আপনারা যেখানে থাকেন তার পাশাপাশি যদি কোনো ফেমাস শপ বা মল বা ল্যান্ডমার্ক থেকে থাকে তার নাম এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে দুটি জিনিস চেঞ্জ করব। এক, রোড নেম, আমি রোড নেমটা চেঞ্জ করছি। নিচে অ্যাড নিয়ার বাই ফেমাস শপ অ্যান্ড মল বলে অপশান দেখতে পাবেন। তো আপনাদের কাছাকাছি কোনো ফেমাস শপ, মল বা ল্যান্ডমার্ক থেকে থাকে তার নাম এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে টাইপ অফ অ্যাড্রেস বলে অপশান দেখতে পাবেন, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটি চেঞ্জ করেছেন সেটি যদি হোমের অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনারা হোম সিলেক্ট করবেন। আর আপনাদের যদি কাজের স্থান হয়ে থাকে তাহলে আপনারা ওয়ার্কে ক্লিক করবেন। আমি রেখে দিচ্ছি। তো আপনারা এখানে ডিটেলস দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার নিচে সেভ অ্যাড্রেসে ক্লিক করবেন। সেভ অ্যাড্রেসে ক্লিক করলে দেখবেন যে আপনারা নতুন করে যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটি সেভ হয়ে গেছে। এরপর আপনারা যদি ফ্লিপকার্টে কোনো কিছু অর্ডার করেন তখন দেখবেন আপনার নতুন যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে ডেলিভার বয় আপনাকে ডেলিভার করছে। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে।